করিবার পরিকল্পনা খালি সনাতনীরা ব্যবহার করো না। সরকার যদি এইটা বিধান করে সব জাতির জন্য, কিন্তু সব জাতির ছেলে মেয়ে অনবরত বেশি বেশি হইতেছে, খালি এই সনাতনী কেউ একটা, হ্যাঁ অর্ধেক এই হচ্ছে, অর্ধেক হয় না, কি বলে অর্ধেকও হয়। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। ভাগবতে কি শিক্ষা দিয়েছে, সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে জানেন? পিতৃবাক্য পালনে রাম গিয়েছিল বনে। একটু না বলে পারছি না, ব্রজে একটু পরে যাই, একটু না বলে পারছি না। সনাতন ধর্মের দর্শনগুলা কি জানেন? সনাতন ধর্মের ফাজিল মার্খা লোকগুলো সনাতন ধর্ম না বুঝে বিভিন্ন রকম কথা বলে। সনাতন ধর্মের দর্শনটাকে একটু ভালো করে বুঝুন, সনাতন ধর্ম কাকে বলছে। এটা তো বুঝবেন না, অনেকে বুঝে না। আবার বেশিরভাগ আমাদের অনেক সাধুরাও বুঝেও না বুঝার ভান করে, ভাবে মালা তিলক পড়লেই আমরা বড় সাধু হয়ে গেছি, আমি একেবারে বৈকুণ্ঠের দ্বারে পৌঁছিয়ে গেছি, মা বাবাদের কি হবে, সমাজদের কি হবে, এ আমার প্রয়োজন নেই। কিচ্ছু হওনি তুমি, কিচ্ছু হওনি যতদিন পর্যন্ত নিজের স্বকর্তব্য কর্মপরায়ণতা না হবে। ভগবানের কি কর্ম ছিল? এই দাপর যুগেও ভগবান কৃষ্ণ নিজে নন্দ মহারাজের বাধা মানে পাদুকা, এই পাদুকা মস্তকে ধারণ করে বাবার চরণে পরিয়ে দিয়েছে। জানেন তো বাল্যলীলা? ভগবানের কি, যিনি অনন্ত কোটি ঔষধ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি দেবতা পর্যন্ত যার চরণ বন্দনা করে, যমরাজ যার আজ্ঞাবাহক, ব্রহ্মা যার গরুর ঘাস কাটে, সৃষ্টিকর্তা ব্রহ্মাও যার, যে ভগবানের গরুর ঘাস কাটে, যার দ্বারের দাড়ি, শত সহস্র মস্তক ব্রহ্মা যার দ্বারের দাড়ি, সেই ভগবান কৃষ্ণ পিতার পাদুকা মস্তকে ধারণ করে নিয়ে ভগবান বাবার পায়ে পরিয়ে দিলেন। কি পরিয়ে দেয়নি? এটা কি ভাগবতের সিদ্ধান্ত কিনা? তাহলে সনাতন ধর্মে কত বড় শিক্ষা দিয়েছে, হ্যাঁ যুব সমাজ। তাহলে বাবাটাও তো সেরকম হতে হবে। রাধে রাধে, শুধু পুত্র হলে হবে না, বাবারও নন্দ মহারাজের মতো বাবা হওয়ার প্রয়োজন আছে। ভক্তিমতী বাবা, ভক্তিমতী মা আর ভক্ত বাবা, এ দুটো না হলে কোনোদিনও ভালো সন্তান হবে না। তাহলে আরো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ মায়েরা, দুর্গাপূজা করেছেন তো? দুর্গাপূজা এবার যাননি? গিয়েছেন। আচ্ছা, রামায়ণ গান তো শুনেছেন, রামায়ণ কীর্তন শোনেন না? রামায়ণে কি মরা বাড়িতে গায় না তাজা বাড়িতেও গায়? হ্যাঁ, আমরা সনাতনীরা জানি কি জানেন? মানুষ মরলে বুঝি রামায়ণ দেয়, কি অনেকে এটা ভাবি না? কিন্তু না, মিথ্যা কথা। রামায়ণ মরলে হইলে সবসময় রামায়ণ চলে। রামায়ণ কিন্তু খারাপ কিছু নয়, মরলেই দিতে হবে এমনটি নয়। নিত্য নৈমিত্য যদি রামায়ণের কথা কোনো ব্যক্তি শ্রবণ করে সেটাকে হৃদয়ে ধারণ করতে পারে, তার সংসারে জীবনে কোনোদিন ঝগড়া অভাব অনটনা হবে না। রামায়ণ শ্রবণ করা নারী কখনো চরিত্রহীনা হতে পারে না। রামায়ণ শ্রবণ করা পুরুষ কোনোদিন পিতামাতার অবাধ্য চলতে পারে না। রামায়ণ শ্রবণ করা নারী কখনো স্বামীর অবাধ্য হতে পারে না। রামায়ণ শ্রবণ করা নারী, ছোট ছেলেরা পিতামাতার অবাধ্য কখনো হতে পারে না। চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করেছি। যদি সনাতন ধর্মের রামায়ণকে কেউ একবার হৃদয়ে ধারণ করতে পারে, তার মানব জীবন ধন্য হয়ে যাবে। তার মানব জীবনে কোনো অন্ধকার থাকবে না, তার মানব জীবনের সুফল বয়ে আনবে আনবে আনবে। যদি রামায়ণকে কেউ জীবনে শ্রবণ করতে পারে, ভাইয়ে ভাইয়ের মধ্যে যে কত প্রেম, কত আনন্দ, কত ভালোবাসা, এটা জীবনে কেউ ভুলতে পারবে না। শুধু তো ভাগবতের কথা শুনি, রামায়ণে কি দিয়েছে, কি একটা সাধন করবো? হ্যাঁ মায়েরা কি বলে, করবো?
আপনাদের বিপক্ষে পড়লে তার রাগ হবেন না? রামায়ণে কিন্তু আপনাদের একটু বিপক্ষেও পড়বেন। তার প্রমাণ শুনুন। রাজা দশরথের তৎকালীন সময় রাজারা কিন্তু 2-3টে বিয়ে করত না, 2-4, 10টা 20টা কোনো ব্যাপার ছিল না। এখন তো সনাতন ধর্মে এটা একটা ভালো দিক। তখন যে নারীরা সতীনে সতীনে মিল ছিল, এখন মার মেয়েও এত মিল নাই। কি বলুন? আগে সতীনে সতীনে যা মিল ছিল, এখন মার মেয়েও মিল নেই। আছে কি? ও মা, চোখ বোঝো কেন? চোখ বুঝলে কিন্তু এই যে এটার নাম কি? এটা চোখে দেয় কোন সময়? হ্যাঁ, যে কটা আজকে হরি কথায় চোখ বসবে, ওই কটা চোখে তুলসীর পাতা দেবো। বলো হরি, একবারে হরি বল করে দেবো। সাবধান। এই দেখবা মা, তোমার বান্ধবী যেন ঘুমাই না পড়ে, তাহলে কিন্তু হরি বল করে দেবো। যেটা চোখ বসবে আজকে খালি তুলসীর পাতা দিয়েই দেবো। আর লাকড়িও ফাড়া আছে, আরে বলো হরি। প্রকৃত তারাই মারা, হরি কথায় ঘুমায় যারা। ঘুমাবা বাড়ি বসে কোলবালিশ জড়াই দিয়ে ঘুমাই থাকতে নাই চোখেন। আর এখানে আসলে হরি কথা শ্রবণ করতে হবে। রাধে রাধে। আজকে সনাতনীদের একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা জানেন? আমার যে স্লোগানটা প্রত্যেক স্টেজে দেবো, মানুষ 3 জন হলেও বলবো এই কথা, আর 3000 হলেও 30,000 হলেও বলবো, আর 3 জন হলেও বলবো। যে স্লোগানটা, সেই স্লোগানটা হচ্ছে রাজা দশরথ তার কয় পুত্র? 4 জন। কন্যা কয়জন জানেন? রাজা দশরথের কিন্তু একটা মেয়ে ছিল নাকি পণ্ডিত মশাই? 1 কন্যা 4 পুত্র। আর আপনাদের ছেলে মেয়ে কয়জন করে গো? ওই বুড়ো কয়টা তবু 2-4টে হয়েছে, আর এই যে যা জুয়ান যে কয়টা না, ওরা একটাই নিয়ে কয় আর না না হবে না। সনাতনীদের অন্তত 4টে করে বাচ্চা নিতে হবে। যাদের অ্যাবিলিটি আছে, সন্তান সম্ভাবা, সন্তান গর্ভে ধারণ করতে পারবা, এবং যাদের জন্ম দেওয়ার ক্ষমতা আছে, যারা একবারে পুরুষত্বহীনা হওনি, যাদের অ্যাবিলিটি আছে, তারা 4টে করে সন্তান জন্ম দিতে হবে। সনাতনীদের 4টে করে, ছেলে হোক মেয়ে হোক, 4টে সন্তান জন্ম দিতে হবে। কারণ পরিবার পরিকল্পনা খালি সনাতনীরা ব্যবহার করো না। সরকার যদি এইটা বিধান করে সব জাতির জন্য, কিন্তু সব জাতির ছেলে মেয়ে অনবরত বেশি বেশি হইতেছে, খালি এই সনাতনীকেও একটা, হ্যাঁ, অর্ধেক এই হচ্ছে। অর্ধেক হয় না? কি বলো? অর্ধেকও হয়। তা শুনবা না কেমনে বলবো? এই অর্ধেক কারা? সন্তানটি কি জন্মগ্রহণ করছে কিন্তু মা বাবার সাথে সম্পর্ক রাখে না, ওই কটা পূর্ণ সন্তান, ওইগুলো অর্ধেক। যার মা বাবার সাথে পরিচয় দেয় না, অর্ধেক কারা? যেগুলো জন্মগ্রহণ করছে কিন্তু সনাতন ধর্ম ধর্মান্তরিত হয়ে গেছে, ওগুলো অর্ধেক। অর্থাৎ বাবার সাথে বেইমানি করছে, মার সাথে বেইমানি করছে, ওই এবার পরিচয় দেওয়া যায় নাকি? এইগুলো আমার কথা এবার রাগ হবেন না, আমি কিন্তু মাঝে মাঝে ঢুকোই দেবো ইনজেকশন, কোরামিন, এগুলো হলো আমার কোরামিন। তো এইবার দেখুন যে কথাটা বলছি, ভালো করে একটু আস্বাদন করুন। তো রাজা দশরথ বিবাহ করবার সময় কে কইকে, মানে তাকে এমনি ভাবে বলে কই কই, কিন্তু লেখা কে কই। তো এই কই কইকে বিবাহের সময় একটা ওয়াদাবদ্ধ ছিল, প্রতিজ্ঞাবদ্ধ ছিল, প্রতিশ্রুতি ছিল। কি ছিল? কয়টা বর? 2টো বর দিতে হবে। তো এই যে আমাদের সমাজে দেখবেন সংসার ভালো চলছে, তো এই সংসারের মধ্যে কিছু কুটনা বুড়ি আছে, ওরা যাতে এক বাড়ির কথা আর এক বাড়ি লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। তো দশরথের সংসারে একটা কুটনি ছিল, ওই যে দাসী হিসাবে দশরথের বাড়ি এসেছিল, তার নাম যেন কি? হ্যাঁ, পুরুষ ছেলের তো ওগো মনে থাকে বেশি, কারণ ওগো দলের লোক। তো এই মন্ত্রা কারা জানেন? এই যে কিছু কিছু বুড়ি আছে না, পান চাবায় আর হাতে আঙুলে চুন লাগিয়ে এরকম করে, আর একবারে যে কয়
হ্যাঁ দিদি তোর পুতির বউ কেমন লো? কই কেন ভালো? কই আও সিসি তোর নামে যা বললো। আবার পুতির বউরে কয় তোর শাশুড়ি আমার কাছে যা তোর নামে বললো, লাগাই দিল গিট্টু। এরকম আছে না বাবা? তো ওইগুলো হলো মন্থরা, সমাজের মন্থরা। এইগুলো চিহ্নিত করিয়ে দিলাম। দেখবেন আপনাদের গ্রামে কারা কারা ওই রকম কাজ করে, ওটির বসতেও দেবেন না বাড়িতে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তো সাবধান। এইবার এই মন্থরা যখন আসছে, মন্থরা গিয়ে কি বলছে, কই কই কাই মন্থরা দিদি শোন, আমি একটা কথা বলছি। বলছি কি? আমি তো তোর দাসী হিসেবে এসেছি, যাতে তোর মঙ্গল হয় এই কথাটাই তো বলবো। তবে তুই এই বর এখন চেয়ে নিবি না, তোর যখন সময় হবে তখন চেয়ে নিস। এই বর দুটো পাওনা থাকো। মনে মনে চিন্তা করে কথাটা তো ভালো, শয়তানের কথাই তো আবার মিষ্টি ভালো, তাই না? দেখবেন সমাজে যেগুলো শয়তান না, ঘুষখোরের দল, ওরা যা কায়দা জানে গো। আর এই যে মেয়ে ছেলে যেগুলো দেখবা জম্বের মিঠে মিঠে কথা কয়, ওরে বাবা জম্বির ভালো, আর কিছু বলবো না। আমার মারা খুব ভালো। ওই রকম যারা আছে, আপনার দেশে মনে হয় এইরকম লোক নাই? হ্যাঁ আছে, আমাদের দেশেই ভাবছি আছে, এবার এই দেশেও বলে আছে। তো এইবার এই শয়তানের দলের মিঠা কথা থাকে, তাই না বাবা? হ্যাঁ, সবচেয়ে দুষ্ট লোকের কি মিষ্টি কথা না? দুষ্ট লোকের মিষ্টি কথা। হ্যাঁ, বাংলাদেশে বোঝেন না, রাষ্ট্র প্রেক্ষাপটেও দেখবেন ওই শয়তানগুলো এখন কানের কাছে এসে ঘষাঘষি করে। সাবধান, নাহলে কিন্তু দুর্ভোগ আছে। শয়তানের কথায় পড়া যাবে না। তো এইবার কি করেছে? মন্ত্রার কথা মতো কেউ কেউ বর নিলেন না। তো যেদিন ভগবান রামচন্দ্র উপযুক্ত বয়স হলেন, দশরথ মনে মনে চিন্তা করলেন যে আমি রামকে রাজ্য দান করব। এই একদিন দেখছি একটা ইউটিউবের মধ্যে ভগবান রামচন্দ্রকে রাক্ষসের সাথে তুলনা করছে, বেবিচারীর সাথে। একজন সমন্বয়ক, আস্তে নাম বলবো না, বলে রাম রাজত্ব। আরে গদ্ধপ, তুমি রামের সাথে তুলনা দাও, তোমাদের চরিত্র রাক্ষস তো তোমরা, আমার ভগবান রামচন্দ্র নয়। রাম রাজত্ব যদি হয় সেখানে কোনো অশান্তি থাকতে পারে? রামের রাজ্য শাসন সম্বন্ধে তোমার অভিজ্ঞতাই নেই। রামায়ণ তুমি জানছো, রামায়ণ তুমি দেখেছো, ভগবান রামচন্দ্রের চরিত্র সম্বন্ধে তুমি কতটুকু জানো? তুমি কিচ্ছু জানো না। এজন্য সাবধান, তুমি যা জানো তাই নিয়ে মাতবাড়ি করো, কিন্তু আমার ভগবান রামচন্দ্র সম্বন্ধে যেন ভূতের মুখে রাম নাম লওয়াটা ঠিক না। ওই দানব দৈত্যের কাছে ভগবান রামচন্দ্র নাম নেওয়াটাও তোমার অপরাধ হয়েছে। অর্থাৎ রাম রাজত্ব বলছে। রাম রাজত্ব মানে কি জানেন? শান্তি। রাম রাজত্ব মানে যেখানে শাসন, রাম রাজত্ব মানে যেখানে অবিচার থাকবে না, রাম রাজত্ব মানে যেখানে অন্যায় থাকবে না, রাম রাজত্ব মানে যেখানে ধর্ষণ থাকবে না, রাম রাজত্ব মানে যেখানে জুলুম থাকবে না, রাম রাজত্ব মানে যেখানে সমস্ত পূজার মুখে হাসি থাকবে। এটাকে বলা হয় রাম রাজত্ব। বড় যন্ত্রণা লাগে। পায়জামা পরার জিনিস, সেটা গায়ে দিলে যেমন ভালো লাগে না, আর রাম হচ্ছে, রাম রাজত্বটা যেখানে বলার কথা তোমরা সেখানে বলো না, এই জন্যই কষ্ট লাগে ভিতরে। আমরা রামকে ভালোবাসি, আমরা রামের সৈনিক, এই জন্য তোমরা যা খুশি তাই বলবে ভগবান রামচন্দ্র সম্বন্ধে, এটা আমরা কখনো মেনে